এতদিন তো মোবাইল দিয়ে ব্লগ করেছো, আজকে ভাই চ্যালেঞ্জ হচ্ছে কি ট্রাইপড দিয়ে ব্লগ করা। ঠিক আছে, কি পারবে? হ্যাঁ, রান্নাঘরে এসে শুরু করো তাহলে। কি অসুবিধা হবে না তো? কি বলবে এবার তুলে বলো, যেভাবে তো মোবাইল ধরো সেভাবে বলো। ভয়ঙ্কর একটা জ্যামে আমি আটকে পড়েছি। শান্তনুকে পড়াতে যাচ্ছিলাম, প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি, কিছুই হচ্ছে না। জায়গা আছে ওখান দিয়ে বেরোচ্ছে, কিন্তু আমরা বেরোতে পারছি না সাইকেল আর বাইক নিয়ে, মানুষজন যাতায়াত করছে বলে। এই রাস্তাটা পুরো জ্যাম, এদিকটা পুরো জ্যাম, আর আমার পিছনে দেখি কত গাড়ি আর লাইন দিয়ে আছে। 10 মিনিট অতিক্রান্ত, যেমন ছিলাম তেমনই আছি। এখন এই একটু একটু সরছে, কষ্ট করে মাঝামাঝি এসছি। এখানেও বিশাল জ্যাম। ফাইনালি বের হয়েছি। আবার সামনে জ্যাম নাকি? ও বাবা, এই দিকটার অবস্থা দেখো, যাওয়ার রাস্তায় দিকটা আবার সামনে আবার জ্যাম। দূর চারিদিকে জ্যাম লেগে গেছে, এই দিকটাতেও। সাইড দিয়ে টুক করে গলে যাই, সাইড দিয়ে বেরিয়ে এসছি ফাঁক ফোকর দিয়ে। কি জ্যামটা লেগেছে আজকে চারিদিকে। সাইকেল আছি বলে বেঁচে গেছি, বাইক টাইক যাতে তাড়াতাড়ি বেরোতে পারছে না সাইড দিয়ে। কি জ্যাম বাবা, এই জন্য দেরি হয়ে গেল, প্রচুর জ্যাম। গণেশ ঠাকুর যাচ্ছে কোনো পূজা মণ্ডপের, খুব সুন্দর। সামনে আরও একটা প্যান্ডেল হয়েছে, বেশ বড় লাইটিং, ওটাও আজকে দেখাবো, কারণ কাল থেকে শান্তনু বেশ অনেক দিন থাকবে না। যে কাল লাইটিং দেখিয়েছি, আজ গণেশ ঠাকুর এসে গেছে, যাওয়ার সময় দেখেছি। একটু আগে আমার লেন্সটা ঝাপসা হয়ে গেছিল, ওটা পরিষ্কার করলাম, এখন ক্লিয়ার দেখাচ্ছে আশা করি। আর কিছু বস্ত্র বিতরণ আছে, এই জন্য লাইনও পড়েছে। যেখানে প্যান্ডেল হয়েছে ঠিক তার উল্টো দিকে এই যে এখানে বড় বাবার মন্দির, এখানে কদিন আগে বড় করে পুজো হয়েছিল, দেখিয়েছিলাম। ব্যঞ্জ এনেছিল, বেশ বড় করে হয়েছিল। জয় বড় বাবা। এই লাইটিংটা সত্যি সেরা লাগছে দেখতে, চোখ জোড়ানো লাইটিং। ধোসা নেবো আজকে, ধোসা এই দোকানটা থেকেই নিই সবসময়। আমার আর মায়ের জন্য ধোসা, আর বোনের জন্য বিরিয়ানি। কেন? কারণটা বাড়িতে গিয়ে বলছি যে ওর জন্য বিরিয়ানি কেন নিলাম। জ্যামে আটকে গেছি, ও ভালো লাগে। বাবা দরজা আগেই খুলে দিয়েছে। কি সয়াবিন রান্না করছিলে না? এই হলো নাকি হয়নি? তোমার মেয়ের জন্য বিরিয়ানি আর আমাদের জন্য ধোসা। বহু বছর ধোসা খাই না আমার, এই ধোসাটা মানে আমি 1-2 মাস আগে পিৎজা ধোসা খেয়েছি। তুমি আর আমি দুজনে মিলে খাবো না, ধোসা খাবে দেখবে। জাস্ট পড়িয়ে ঘরে ঢুকলাম, 9:30 বাজে। আজকে সারাদিন আর ভ্লগ স্টার্ট করতে পারিনি, কালকে রাতে ভ্লগ এডিট করতে পারিনি, সেই এডিট করতে হতে 1টা-1:30 হয়ে গেছে। আজকে একটু লেটেও ছেড়েছি, লাস্ট কয়েকদিন এই পুজো নিয়ে অনিয়ম হচ্ছিল খুব। কাল থেকে টাইমই দেবো, আর টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে বাবার দোকান থেকে এসে 4টের সময় খেয়েছি, শুয়েছি, পড়াতে গেলাম, এই করার হয়নি। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ব্লগটা এই রাতে শুরু করলাম। উফ, আর সারপ্রাইজ হয়েছে 1-2 ছোটোখাটো তোমাদের জন্য, বোনের জন্য। আগে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। যে রান্না করছে সয়াবিনের তরকারি বলি, কারণ টাইমে দিতে পারছি না, পুজো নিয়ে রাত জেগে আছি। সবসময় শুধু আমার তো একটাই মোবাইল, এই একটা দিয়ে শ্যুট করতে একটাই চার্জ দিতে হয়। বলছি যে ইসে কি বলে, আজকে তোমাকে চ্যালেঞ্জ যে আমার ট্রাইপড যেটা আছে ওটাতে ক্যামেরা সেট করে দেবো, তুমি ব্লগ বানাবে বাকি যেটুকু রাত আছে, ঠিক আছে? পারবে? এই নাকি মায়ের সোয়াবিন রান্না হয়ে গেছে। ফোন হ্যাঁ, সেদিকে বিরিয়ানি খাসনি রাগ করে।
ইস আজকে কেন আলি বলতো আমাকে জিজ্ঞাসা না করে আমার আজকে একদম ইচ্ছা করছে না খেতে। সকালবেলা ডিম ভাপা খেলাম, এত একদিনে খাই কেউ, আজকে ওই বানাতে পারতো বলো তোমার। আমরা ধোসা খাবো, তোর জন্য বিরিয়ানি। কই ওই যে ধোসা খেলেও খেতে পারিস আমাদের থেকে একটু। যেদিনকে ফাংশন ছিল, বন্ধুর বাড়িতে গেছিল, মা বলছে তাড়াতাড়ি বাড়ি আয়, ফাংশন হচ্ছে, এখানে কেন লেট করছিস। এবার ওখানে ওদের সাথে খেতে পারিনি, রাগ করে চলেছে, বন্ধু দিয়ে দিয়েছে দুজনের জন্য, আমার জন্য ওর জন্য। আমি রাতেও খেয়েছি প্লাস দিনেও খেয়েছি, সেদিনকে আর বলিনি, ওর মন মেজাজ ভালো না, সো ওর জন্য। আর মাও খায়নি, আমি খেয়েছি সব ওর জন্য আজকে নিয়ে আসলাম। আর আজকে দুপুরে ডিম ভাপা হয়েছে। আমি ভ্লগ এডিট করতে এত ব্যস্ত ছিলাম যে ওটা দেখানোর আমার সময় হয়নি। ব্লগ স্টার্ট করবে কি, একটা ফোন দিয়ে করি তো, এটাতে এডিট করে শুট করতে অসুবিধা, চার্জ থাকে না, অনেক সমস্যা। এটা তো খুললে তো কাগজের বাইরে। একটা ধোসা খুব খেতে ভালো হয়, ওই এত বড় দেয়, এত বড় ধোসা দেয়। জানি না, তুই বিরিয়ানি খা, গরম গরম ভালো লাগবে, আর আমরা ধোসা খাবো। এখন তো পেট ভর্তি, মুড়ি চানাচুর খেলাম, গরম গরম ভালো লাগবে। খাবো না, মুড়ি চানাচুর চা বিস্কুট খেলাম। এই রাতে আবার এত সোয়াবিন করছো, এত আলু দিয়েছো কেন? ধোসা খেলে খেয়ে যা। ভালো লাগে না ধোসা আমার, ধোসা খেয়ে আমি নিজে কিনি না, লোকে কিনলে আমার বিরক্ত লাগে। এতগুলো টাকা দিয়ে কি কোনো স্বাদ নেই। 50 টাকা নিয়েছো, এতগুলো টাকা? আর কষাও না, জল দাও। একটু দাও। গণেশ পুজো হচ্ছে সব জায়গায়, ঠাকুর, গণেশ পুজো হচ্ছে, ঠাকুর দেখলাম। আমি ভাবছিলাম যে আরেকদিন আমি দুজনে মিলে খাবো, 3 প্যাকেট আনবো, মাও তো খায় না। আজকে আনি, মাকে দিতেও পারবো না। একটু না, দিতে হবে না, আমি ওই জন্যই আজকে না, যদি একা খা, আমি হচ্ছে কি আমিও খাবো না, ভালো লাগছে না রাতে বেলা, খারাপ দে, ভালো লাগছে না। আর একটু জল দাও মা, একটু জল দাও, একটুখানি দাও একটু, মানে আলুটা সেদ্ধ হবে তো, তারপরে এই ঝোলটা থাকবে। যে মা এসে বসেছে সয়াবিন টয়াবিন কষিয়ে জল দিয়ে। এখন তোমার চ্যালেঞ্জ হচ্ছে যে ট্রাইপডটা রয়েছে এটা নিয়ে ভ্লগ করা, ঠিক আছে? যেভাবে ভ্লগাররা ভ্লগ করে, বুঝতে পারলে? তুমি তো সব পারো, ঠিক আছে? এক হাতে সব কাজ করো, ঘরে পেঁয়াজ কাটা, আলু কাটা, ঘর মোছা, বাসন ধোয়া, কুটনো কাটা। ওই একটা সিরিয়াল ছিল, মনে আছে? আরে কি বেশ সিরিয়ালটা না বলো বা তুমি দেখতে? বেগুন পোড়া, আমসত্ত্ব, পেঁপের চাটনি, পেঁপে দিয়ে ছেঁচে, হামন দিস্তায় ছেঁচে, সেটা ডায়লগ ছিল না? না, রেডি? তোমার চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন। ধরো, ঠিক হয়ে বসো, এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, হ্যাঁ এদিকে ঘুরে বসো। এভাবে ধরো, ধরে কোন দিকে তাকাবে? তুমি তোমার দিকে তাকালে হবে না, তাকাতে হবে ক্যামেরার দিকে। রেডি? ক্যামেরার দিকে তাকাও, তাকাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাতেই তো গোলটা, ওই যে গোল মতন এটা ক্যামেরা, ওর দিকে তাকাও, তাকিয়ে বলো, এটা দূরে নাও হাতটা, হ্যাঁ নিয়ে বলো যে হ্যালো গাইস। হ্যালো গাইস, আমি আজকে ব্লগ বানাচ্ছি। ছেলে চ্যালেঞ্জ দিয়েছে। এখন কি হবে বলো? তোমার যেরকম মন চায়, আমি কিরম বলি সেরকম ভাবলে হবে না। গাইস আমরা কি খাবো এখন? ছেলে কি এনেছে ভাই বলো, তোমার যা মনে চায়। ছেলে এখন ধোসা আনছে, খেতে হবে ওর সঙ্গে। আর তুমি যে নাইটি পড়তে চাইছো এই কথাটা বলো। নাইটি আছে দুটো, ওর এখনই পড়তে হবে, পূজায় পড়বো না, হবে না, এখনই পড়তে, পুরান তো পড়তে পারবে না। আমি কি এটা খারাপ বলেছি? কেন পুজোর সময় আবার পূজায় কেন? পূজায় বাকি কয়দিন আছে, দুটো আছে নাইটি, ওটা হবে না, তুমি আবার পড়বা, ওই জন্যই পড়তে চাইছি না। কি আর বা না, আমি কালকে সেলাই করতে দিয়ে আসবো। না একটা দেবো সত্যি, তুই একটা না দুটোই করবে, তোমাকে আমি কিনে দেবো। ঠিক আছে, দুইটা এখন তো লাগে না বাবা, একটা করবো। আবার দেখাও আমার দিকে, আমার দিকে দেখাও, আমাকে দেখা যাচ্ছে? সব দেখাই। হ্যাঁ বলো, যা করবো সেটাই বলবে, এটাই তো ব্লগ। ধোসা খাবি এখন? ছেলে ধোসা বলো, ছেলে ধোসা প্যাকেট গুলো নিয়ে এবার খুলছে, ধোসা নিয়ে হয়ে খুলছে, দেখা যাচ্ছে? রাখ, হ্যাঁ রাখবো, হ্যাঁ রাখো, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ ঠিকঠাক করতে পারছো? বলো, ছেলে ধোসা খুলছে এখন। ছেলে ধোসা খুলছে। কবে খেয়েছি মনে আছে? আমি কবে খেয়েছি সত্যি মনে নেই, আমার সব ভালো লাগে না, ও আনবে জোর করে খাওয়া হবে, খেতে হবে খেতে হবে, অল্প খাবে, অল্পই খাবো। আজকে লুকিয়ে লুকিয়ে আমি বসে ভিডিও এডিট করছি। একটা হচ্ছে গিয়ে মা কি যেরকম ক্যামেরা ধরছে, ভালো খারাপ আমি জানি না, তোমরা অ্যাডজাস্ট করে নিও। মানুষটাকে চ্যালেঞ্জ দিয়েছি, মানুষটা করুক না একদিন মনের মতন, একটা স্মৃতি হিসেবে থাক।
তো দেখি জেমস দুটো লুকিয়ে নিয়েছি, জানে আমি দেখলে বকা দেবো। আর তেঁতুলের আছে একটা, আর একটা জাস্ট জেলি নিয়ে টুকটা আস্তে করে ছিটছে, কিন্তু আওয়াজ তো পেয়েছি। ঘুরে দেখি দুটো জেমস, আমি একটা আমাকে দেওয়া আগে। তখন বলছে যে তুই একটা খাবি, আগে বলেনি দুটো খাবে বলে। এগুলো খাওয়া ভালো না, রোজ একদিন ছাড়া ছাড়া খাবে। এই যে ধোসা, বাবা এত বড়, আর একটু হালকা ঠান্ডা আছে, একটুখানি শক্ত ভাবটা কমেছে। হ্যাঁ এত বড়, এটা মশলা ধোসা। আর সেই চাটনি মা, এই তরকারি, এই চাটনি। ক্যামেরাম্যান কেমন কাজ করছো? ক্যামেরা তো ধরতে গিয়ে এরকম বেঁকে গেছে, জানি না কেমন নিচ্ছে, যেরকম নেবে সেরকম। চাউমিনটা দেখবো? ঠিক আছে, দরজাটাই দিয়ে দিই, দরজাটা দিতেই ভুলে গেছে। বাটি লাগবে, এই বাটিটা নি, আর এই বাটিটা। ম্যাডাম আপনার চ্যালেঞ্জ। আর ভালো কিরকম ভাবে দেখাচ্ছেন আমাকে? এইভাবে দেখাচ্ছেন ক্যামেরাম্যান, দেখাতে পাচ্ছেন? নাইটি কিন্তু আমি কালকে সেলাই করতে দিয়ে আসবো, আমি বলে রাখলাম। একটা আমি দিয়ে দেবো। কালকে গণেশ পুজো, কালকে কিন্তু গণেশ ঠাকুরকে মোদক দেবো, লাড্ডু দেবো, সব দেবো। মদক তো দিবি, তো দেয়া প্রত্যেক বছর। হ্যাঁ মোদক ভাল লাগে ঠাকুরকে দিতে। মোদকের দাম অনেক, এক একটা 20 টাকা করে নেয়। খোয়া কিদ্দি করতে না বলছি, মোদক মিষ্টিটার দাম বেশি অনেক। দিবি, উনি খাই খুশি হোক দিবি। আমি দিই, আমি বহু বছর থেকেই দিই। আমি প্রথম যেবার দিয়েছিলাম দুটো মোদক, ওখানে অনেকদিন ধরে পুজো হয়, আমাদের এখানে এই পুজোটা বড় করে হয়। ডোসা খুলছে, বলো গাইস, গায়ে যখন ডোসা খুলছে ওর লাগে খেতে হবে। এই হচ্ছে গিয়ে ধোসা, ঠিক আছে নিয়েছি, চলো ভালো লাগে মনে হয় খেতে, না? খেয়ে দেখো মশালা ধোসা। এ বাবা, এরকম ভাবে একটুখানি ছিঁড়ে, কি দেওয়ার মধ্যে মশলা, মশলা ধোসা। তুমি নাও, এমনি পেস্টেস নাই তো? দাঁড়া দেখতে দাও আগে। পেঁয়াজ আছে, এ বাবা, তুই কি ভালো হচ্ছে? ঠাকুর আছে বলো। হ্যাঁ আমি তো খাইলাম, বলো না এই রং দেখি বলছে। একদম খেলছো আমি না। শুক্রবারে একটু মানি বেশি, আর কিছু আমি মানি। মায়ের গুরুদেবের বাড়া আহারে, এত খাবার ঘরে, মায়ের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসি মা দৌড়ে গিয়ে। তুই চুপ কর তো, খাবার নেই আমি ভাত খাবো একটু পরে। আমি সবেন দিয়ে খাবো, মুড়ি খাবো। আহারে কি ভালো খেয়েছো মা, এটা তোমার ভালো লাগতো মা। বসে বসে খাবে, আনিলে একটু তুই দেখবেন। বলে যাও, বলো তুমি বলো তোমার কি বক্তব্য, কেন খেতে পারলে না? ক্যামেরা দিয়ে তাকিয়ে হাত দূরে নাও, হাত দূরে নাও। আমি ক্যামেরা অ্যাঙ্গেল যত দূরে হবে তত ভালো। আমি ভাবছি যে দূরে নাও, এ বলো। শুক্রবার তো এই পেস্টের আছে নাকি, খুলে দেখি ঠিক পেঁয়াজ আছে, কিন্তু আমি খাইনি, বেশ ভালো করছি না। কষ্ট লাগছে, এই সাত না, কষ্ট খেয়ালি কিছু যাওয়া না, মাথা আমি দিয়ে শুক্রবার বেরিয়ে খাই গেছিল। না। ঠিক আছে তুই আজও খা না, কেন খাবি না তোরা? কোনো কথা, ডিম পেপা খাইছি তো মানা করছি, ডিম পেপা খাইছি কেন? আর সাইড ডিম আমি বলেছিলাম, বলিনি আমি? একটা কথা বলছি, দুটো ডিম খেয়ে তোর ভালো, রানীর দুটো আবার বিরিয়ানি আছে রানীর জন্য, কিন্তু ও তো খাইতেছে না, শরীরটা খারাপ যদি হয়। কি তুলে যাই সকাল রুটি দিই, আর ভাত থাক, ভাত খা, বাড়তে কি করবো বলতো? তুই খাবি না, রান্না কেন আমি ভাত খাবো না কেন? খাবি তো, অল্প কয়টা। আমি অল্প খাবো ভাত। না বলো, তোমার রান্না হয়ে গেছে, ধরো তোমার কাজ, ধরো বলো। এই তোর সবিন বাড়িতে উড়িয়ে রাখলাম, ভাত খাবি। গাইস তোলো, হাত তোলো, বলো গাইস। হ্যালো গাইস, হ্যাঁ ওগুলো সব থেকে উড়িয়ে রাখলাম। ভাত দুই ভাই বোন তো কেউ খাবে, অনেকটি ভাত থাকবে না। আগে বল না যে এইটা খাবো ওইটা খাবো। হ্যাঁ একজন লাগে বিরিয়ানি লয়ে এসে, ও ডোসা নিয়ে এসে, ভাত খাবো না কেন সেটা তো বলবে। এই ডোসা খাইলে রানিলে বিরিয়ানি এক প্যাকেট লইয়ে আইছে। ভয় তো আর খাবে না, আমি অল্প একটু খেতে পারি। রানি তো খাবেই। আবার দুপুরবেলা ডিম বাবা করে দুটো ডিম খেয়ে দুই ভাই বোন। শুক্রবার দেখে মনে হয় খাওয়া তোমার খেতে পারিনি, ভালো হয়েছে। তুমি মিষ্টি খেয়েছো, যেমন একটা খেলে একটা বাদ যাবে। এই দুটো মিশিয়ে একদিন খেয়েছিলাম, এটা মানে সাদা সর্ষে বেটে দেয় এটার মধ্যে। তবে এই সাদা চাটনিটা ভালো না, দূর, এটা মিশিয়ে খেলে তো ভালো লাগে। কালারটা কি সুন্দর হয়েছে, তাই বেশি খাইনি এটা আজকে, এই শুধুই খেতে বেশি ভালো লাগছিল। বলো কি হয়েছে এবারে? কারেন্টটা গেল, শুইলাম কারেন্টটা গেল।
সোয়াবিন টোয়াবিন রান্না করেছে, শুয়েছে, কারেন্ট গেছে। ভাবছিল করাই ভাবছিলাম মা একটু ব্লগ করবে। এই জাস্ট খেয়ে উঠলাম, ডাল আর সয়াবিন দিয়ে খেয়েছি, দুপুরে তো ডিম ভাপা দিয়ে খেয়েছি। দাড়িটা হালকা একটু বড় হয়েছে, একটা অস্বস্তি হচ্ছে, চুলটা কেমন ছোট চুলই না আমার খুব কমফোর্টেবল, আর দাড়িটা ট্রিম করলে হয়তো আমি ভাবছি আবার একটু বড় করব। থাক যেমন আছে, দাড়ি চুল যতটা বাড়বে পুজোর সময় একেবারে কাটার চিন্তা আমরা নিয়েছি। তাই মা খুব ইসে করে যে না বড় হয়ে গেছে, কেটে কেটে। যাই হোক দেখা যাক, আমার ইচ্ছা আছে একটু বড় রাখা। আমার কি চুল দাড়িটা বড় করা উচিত সেটা আমি জানতে চাই। বড় করবে কেন হইব? একটু ভাল লাগে, একটুখানি লুক, একটুখানি স্টাইল, শুধু বড় হইলে ইউ নো, কি বলে এগুলোকে, মডার্ন জেনারেশন। গুন্ডে গুন্ডে দেয়, ভালো লাগে। কেন কত ভালো ভালো শাহরুখ খানের চুল বড়, মেসি চুল বড় রেখেছিল, করি চুল দাড়ি ভম্বল ভম্বল। নাইটিটা পরবে কালকে, বেশি কথা বলবে না, ঠিক আছে? না কিন্তু বলবো, আমি কি বলবো না। সো ক্যামেরাটা ধরে এবার বলো যে তুমি ব্লগ এতটাই করলে আজকে, ধরো 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 ধরো, কি বলো করছি এত না? বলো তুমি ব্লগ করলে, বলো আজকে আমি লোকটা করলাম এতটাই, ছেলের কথা মতো, এতটাই। আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। লাইটিং আর এখানে প্যান্ডেল, চলো দেখাই। এই যে কালকে লাইটিং দেখিয়েছি, আগের